অসংখ্য লাখো কোটি শুকরিয়া ও সুজুদ ওই পবিত্রতম সত্তার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ সবল অবস্থায় রেখে অতি উত্তম একটি সময়ে, অতি উত্তম একটি দিনে, অতি উত্তম একটি ইবাদত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। সেই সাথে জুমার মতো একটি সালাত আদায়ের পূর্বে কিছু দিনই কথাবার্তা শোনার মতো তৌফিক দান করতেছেন। সকলেই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত পবিত্র পরিবারবর্গের উপর, অসম্মানিত সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর। সম্মানিত মুসল্লিগণ, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুন নিসা এর ৩৬ নং আয়াতকে কেন্দ্র করে। সূরাতুন নিসা এর ৩৬ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৮টা হকের কথা বলেছেন। ৮ বিষয়ের হক আদায় করার জন্য বলেছেন। সূরাতুন নিসার ৩৬ নং সে আয়াতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ওয়া'বুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে আর কাউকে শরিক করিও না। এটা হলো ১ নাম্বার হক, বান্দার উপর আল্লাহ তাআলার হক। দ্বিতীয় হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে উত্তম আচরণ করো। এটা হলো দ্বিতীয় হক, পিতামাতার সাথে সন্তানের জন্য উত্তম আচরণ করা। তৃতীয় হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবিযিল কুরবা, তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়দের সাথে ভালো আচরণ করো। এটা হলো তৃতীয় নাম্বার হক। চতুর্থত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমাদের সমাজে যারা এতিম আছে, তোমাদের সমাজে যারা মিসকিন আছে, তোমরা তাদের হক আদায় করো। পঞ্চম হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল জারিযিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমরা তোমাদের কাছের প্রতিবেশী এবং তোমরা তোমাদের দূরের প্রতিবেশী। কাছের প্রতিবেশী মানে হলো আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক যাদের সাথে। দূরের প্রতিবেশী মানে যাদের সাথে একেবারে রক্তের কানেকশন নাই, কিন্তু তারপরও সে কি আত্মীয়। কাছের এবং দূরের যেটাই হোক না কেন, তোমরা তাদের সাথে ভালো আচরণ করো, তাদের হকটাকে আদায় করো। অসাহিবি বিল জামবি, এবং তোমরা তোমাদের সাথী, তোমরা যাদের সাথে চলাফেরা করো, বন্ধু বান্ধব, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের হকগুলোকে আদায় করো। ওয়াবিনিস সাবিল, কোনো ব্যক্তি যদি মুসাফির অবস্থায় থাকে তো তারও একটা হক আছে, তোমরা তার হককেও আদায় করো। ওমা মালাকাত আইমানুকুম, শেষ এবং ৮ নম্বর হক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের অধীনস্থ যারা আছে তোমরা তাদের হককে আদায় করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শুনে রাখো, কেউ যদি এই হক আদায় না করে তাহলে এই ব্যক্তি কেমন যেন অহংকারী ব্যক্তি। আর ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ পাক কখনোই কোনো অহংকারী ব্যক্তি, কোনো দাম্ভিক ব্যক্তিকে ভালোবাসেন না। ৮টা হক আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুন নিসার ৩৬ নং আয়াতের মধ্যে আদায় করতে বলেছেন আমাদেরকে। এই ৮টা হকের মধ্যে আমার নিয়ত আছে প্রত্যেকটা হক সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করার।
আজকে এই 8টা হকের 3 নাম্বার যে হক অবিদিল কুরবা, সেই হকটা সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এই সম্পর্কে ইসলাম কি বলে, আত্মীয়দেরকে আমরা কেমন গুরুত্ব দিব, আত্মীয়দের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে, এই সম্পর্কে আজকের জুমার এই আলোচনা। মূল আলোচনার পূর্বে আমি ভূমিকা স্বরূপ পবিত্র কোরআন থেকে 2টি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে 2টা হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর মধ্যে ইরশাদ করছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, আর তোমরা আল্লাহ তাআলার সাথে যে ওয়াদায়, যে অঙ্গীকারে আবদ্ধ হয়েছ, এই অঙ্গীকার পরে যদি তোমরা ভঙ্গ করো, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে যে আদেশ করেছেন সেই আদেশ পরবর্তীতে যদি তোমরা ভঙ্গ করো, আইয়ুসলা, সেই আদেশ ভঙ্গ করার একটা উপায় বা পন্থা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। তো তোমরা ঈমান আনয়ন করেছো আল্লাহ তাআলার এই ওয়াদার উপরে যে আমরা এক আল্লাহকে মান্য করব। তোমরা ঈমান আনয়ন করেছো এই ওয়াদার উপরে যে আমরা সদা সর্বদা সত্য কথা বলবো। তোমরা ঈমান আনয়ন করেছো এই কথার উপরে যে আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না। এই ওয়াদা করার পর পুনরায় তোমরা যদি আল্লাহ তাআলার সাথে করা এই ওয়াদাকে ভঙ্গ করো, সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারার শেষে গিয়ে বলছেন, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা আল্লাহ তাআলার সাথে এই ওয়াদাকে ভঙ্গ করলো তারা কেমন যেন জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করলো। উলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ পাক এদেরকে ক্ষতিগ্রস্ত হিসাবে উল্লেখ করছেন। সূরাতুর রাদের মধ্যে ঠিক একই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে শেষে বলছেন, উলাইকা লাহুমুল লা'নাহ ওয়া লাহুম সুউদ্দার, এই হক যারা আদায় করে না, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, তাদের প্রতি আল্লাহ তাআলার লানত। ভাই, কারো উপর যদি আল্লাহ তাআলা স্বয়ং নিজেই লানত করেন, সেই বান্দার উপায় কি? ওয়ালা হুম সুউদ্দার, এবং এরা হলো জমিনের সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। এটা হলো ভূমিকার একটি আয়াত। এবার হাদিস শরীফ আপনাদের সামনে আমি উল্লেখ করি। একটা হাদিস সহিহ বুখারীর 7 নং হাদিস। এই হাদিসটি অনেক লম্বা একটা হাদিস। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসখানা বর্ণিত। এই হাদিসটা ভূমিকার মধ্যে উল্লেখ করার কারণ কি? এটা হলো ইসলামের শুরু যুগের একটা হাদিস। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছেন অন্যদের কাছে প্রকাশ্যে। নিঃসন্দেহে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াতগুলি পৌঁছিয়েছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো এই হাদিস শরীফের মধ্যে সেই জিনিসগুলোকেই উল্লেখ করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে কি আসছে, আন সুফিয়ান ফি হাদিসিহি তাওয়িল ফি কিসসাতি হিরাকলা, অনেক লম্বা একটা হাদিস, যে হাদিসের মধ্যে বাদশাহ হিরাক্লিয়াস তার ঘটনা বর্ণনা করা হয়েছে। তান্না হিরাকলা ক্বালা লি আবি সুফিয়ান, বাদশাহ হিরাক্লিয়াস হযরত আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিলেন, ফামাযা ইয়া'মুরুকুম বিহি, যে তোমাদের দেশে একজন ব্যক্তি নাকি নবী বলে নিজেকে দাবি করেন, সেই নবী তোমাদেরকে কিসের আদেশ দেয়? ইয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী তোমাদেরকে কিসের আদেশ দেয়? ক্বালা কুলতু ইয়াকুল, তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি বলছেন যে আমাদের এই নবী আমাদেরকে দাওয়াত দেন, ওয়া'বুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করিও না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, এবং ধর্মের ব্যাপারে তোমাদের পূর্বপুরুষগণ তোমাদেরকে যা বুঝিয়েছে, যা বলেছে, তোমরা তা পরিত্যাগ করো। আমি আল্লাহ তাআলার থেকে প্রেরিত হয়েছি, তোমরা আমার কথাকে গ্রহণ করো। ওয়া'মুরুনা বিস-সালাহ,
এবং তিনি আমাদেরকে সালাতের আদেশ করেন। ওয়াসসিদিকি, তিনি আমাদেরকে সততার পথে থাকতে আদেশ করেন, সত্য কথা বলার আদেশ করেন। ওয়াল আফাফ, এবং তিনি আমাদেরকে উত্তম আচরণ, উত্তম ব্যবহার করার, উত্তম চরিত্র গ্রহণ করার আদেশ করেন। ওয়াসসিলাহ, এবং সর্বশেষ অংশ হলো ওয়াসসিলাহ, তিনি আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে আদেশ করেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন থেকে নবুয়ত প্রদান করলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে যখন থেকে তিনি দাওয়াত দেওয়ার কার্যক্রম শুরু করলেন, ওই কার্যক্রমের মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ কথা ছিল তার মধ্যে একটা ছিল, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। এটা কত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি, সহিহ মুসলিমের 832 নং হাদিস। হযরত আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, দাখালতু আলাইহি বিমাক্কা, ইসলামের শুরুর যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তা আমি মক্কায় গেলাম। ফাকুলতু লাহু মা আনত, গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনি কে? ফাকালা আনা নবিয়্যুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি নবী। ফাকুলতু আমান নবী, এবার আমি জিজ্ঞাসা করলাম যে নবী কি জিনিস? ক্বালা আরসালানি আল্লাহ, তিনি বললেন যে নবী হলো যাকে স্বয়ং আল্লাহ তাআলা মনোনীত করে প্রেরণ করেছেন, তিনি হলেন নবী। ফাকুলতু আবি আইয়ি শাইইন আরসালাক, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে নবীদের কাজ কি, তারা কি নিয়ে কি উদ্দেশ্যে এই দুনিয়াতে আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ওই সাহাবীর প্রশ্নের জবাবে সর্বপ্রথম যে উত্তর দিলেন সেটা ছিল আরসালানি বিসিলাতিল আরহাম, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করার জন্য। সর্বপ্রথম বাক্য ছিল এটা, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করার জন্য। ওয়া কাসরুল আওসান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মূর্তিগুলো ভেঙে ফেলার জন্য, মূর্তি পূজা বন্ধ করে দেওয়ার জন্য। ওয়া আইওয়াহিদাল্লাহ লা ইউশরিক বিহি শাইআ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তার জমিনে তার একাত্মবাদ ঘোষণা করার জন্য, বাস্তবায়ন করার জন্য, এবং কোনো ব্যক্তি যেন তার সাথে কোনো ধরনের শরিক না করে সেটাকে ঠিকঠাক করার জন্য আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শুরুর জিন্দেগিতে তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন তখন যেই গুরুত্বপূর্ণগুলো কথাগুলো বলতেন তার মধ্যে সর্বপ্রথমে বা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে তিনি উল্লেখ করতেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক কি করিও না? ছিন্ন করিও না। আত্মীয়তার বন্ধন দৃঢ় রাখা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, এটার গুরুত্ব কেমন? একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি এবং এখান থেকে আমার মূল আলোচনা শুরু। সহিহ বুখারীর 1461 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কানা আবু তালহা আকসারাল আনসারি বিল মাদিনাহ মা লাম মিন নাখলিন ওয়া কানা হাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। মদিনার মধ্যে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মদিনার মধ্যে ধনাঢ্য যত সাহাবী ছিলেন তার মধ্যে একজন ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মদিনার মধ্যে যে সমস্ত ব্যবসায়ীগণের খেজুরের বাগান ছিল তার মধ্যে সবচাইতে বেশি খেজুরের বাগান ছিল এই হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তার সবচাইতে বেশি কি ছিল? খেজুরের বাগান ছিল। তো হাদিসের পরবর্তী অংশে আসছে, মসজিদে নববীর সাথে বাইরুহা নামক একটা খেজুরের বাগান ছিল এই হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এবং এই খেজুরের বাগানটা অনেক বেশি, খেজুরের বাগান থেকে তিনি লাভবান হতেন, যার কারণে এই খেজুরের বাগানটাও তার কাছে অত্যাধিক পছন্দনীয় ছিল। সবচাইতে বেশি পছন্দনীয় ছিল মসজিদে নববীর পাশের এই বাইরুহা নামক খেজুরের বাগান। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়্যিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মসজিদে নববীর পাশে এই বাগান ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই সেই বাগানে যেতেন এবং সেই বাগান থেকে সুমিষ্ট পানিও তিনি পান করতেন। ফালাম্মা নাযালাত হাযিহিল আয়াহ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরা আলে ইমরানের একটা আয়াত। এই আয়াত যখন নাজিল হয়, এই আয়াতের অর্থ হলো লান তাজালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আয়াতের অর্থ হলো তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না
যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহ তাআলার রাস্তায় দাও, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবা না। তো সমস্ত সাহাবী এই আয়াত নাজিল হওয়ার পরে খোঁজা শুরু করলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় কি, এটা খোঁজা শুরু করছেন। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক বড় মাপের একজন সাহাবী, তিনিও এর ব্যতিক্রম নন। তো তিনি কি করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছেন, যে বলতেছেন ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ তাআলা আনজালা আলাইকা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে আল্লাহ তাআলা আপনার উপর আয়াত নাজিল করেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দাও। ওয়া আন্না হাব্বা মালি ইলাইয়া বাইরুহা, আমার কাছে সবচাইতে প্রিয় হলো মসজিদে নববীর পাশের এই খেজুর বাগান, এই বাইরুহা বাগান আমার কাছে সবচাইতে প্রিয়। ওয়া ইন্নাহা সাদাকাতুল লিল্লাহি তাআলা, আমি আমার সবচাইতে এই প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। আরজু বিররাহা ওয়া যুখরুহা ইনদাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে এর বিনিময়ে উত্তম বিনিময় আশা করি, উত্তম প্রতিদান আশা করি। ফাদাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে আমার সবচাইতে প্রিয় এই বাগানটা গ্রহণ করেন এবং যেভাবে ইচ্ছা এই খেজুর বাগানকে আপনি বন্টন করে দেন, ইসলামের স্বার্থে আপনি এটাকে ব্যবহার করেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাখ যালিকা মালুন রাবিহুন যালিকা মালুন রাবিহুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে বলতেছেন যে তুমি থামো থামো, তোমার এই বাগানটা অনেক বেশি মূল্যবান, তোমার এই বাগানটা আসলেই অনেক বেশি মূল্যবান। ওয়াকাদ সামি'তু মা কুলতা, এবং তুমি যা বলেছো আমার কাছে আমি তোমার সেই সমস্ত কথা শুনেছি। ওয়া ইন্নী আরা আন তাজআলাহা ফিল আকরাবিন, তবে আমার পরামর্শ হলো তুমি যেহেতু এটা তোমার প্রিয় জিনিস আর তুমি এটা আল্লাহর রাস্তায় সদকা করবা, আমার পরামর্শ হলো তুমি তোমার আত্মীয়দের মাঝে এটা বন্টন করে দাও। কাদের মাঝে বন্টন করে দাও? তোমার আত্মীয়দের মাঝে বন্টন করে দাও। ফাকাল আবু তালহা ফাআলু ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আমি এই কাজ করব। ফাকাসসামাহা আবু তালহা ফি আকারিবিহি ওয়া বানি আম্মিহি, এরপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে মূল্যবান সেই খেজুর গাছটা তার আত্মীয় স্বজন যারা ছিল, কাছের আত্মীয়, তাদের মাঝে বন্টন করে দিলেন, তার চাচাতো ভাইদের মাঝে বন্টন করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা তার সবচাইতে প্রিয় জিনিস নিয়ে গেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রিয় জিনিস বন্টন করার ক্ষেত্রে কাদেরকে প্রাধান্য দিলেন? সবার আগে কাদেরকে প্রাধান্য দিলেন? তার আত্মীয়দেরকে, যে তুমি সবার আগে তোমার আত্মীয়দেরকে দাও। আমি আপনি হলে কি মনে করতাম, আমার চাচাতো ভাইকে যদি আমি এটা দিয়ে দিই সে তো আমার উপরে উঠে যাবে, আমার খালাতো ভাইকে আমি যদি এটা দিয়ে দিই, আমার মামাতো ভাইকে যদি আমি এটা দিয়ে দিই সে তো আমার থেকে উপরে উঠে যাবে, আমার সবচাইতে দামি জিনিস আমি তাকে কেন দেব, কেন আমি তাকে উপরে উঠাবো, সে আমার নিচেই থাকুক। আমি আপনি হলে এরকম করতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক আরও দৃঢ় করার জন্য আবু তালহাকে বললেন এই বাগানটা তুমি তোমার আত্মীয়দের মাঝে বন্টন করে দাও। এরকম অতি গুরুত্বপূর্ণ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আরও অনেক হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, বাইহাকির ৭৯৭২ নং হাদিস এটি। এই হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুল্লু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো যদিও একটা সালাম দিয়ে হয়, যদিও কি দেয়া হয়? সালাম দিয়ে হয়। অনেক শত্রুতা, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সালাম দিয়ে হলেও, সর্বনিম্ন সালাম দিয়ে হলেও তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। কেননা সালাম হলো শান্তি, সালাম শত্রুর মন থেকে শত্রুতা দূর করে দেয়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সর্বনিম্ন সালাম দিয়ে হলেও আত্মীয়তার সম্পর্ক কি রাখো? বজায় রাখো, তার থেকে মুখ ফিরাই নিও না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম আত্মীয় হলেও তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন, যতটুকু সম্ভব তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখেছেন। সহিহ বুখারীর ৫,৯৯০ নং হাদিস, হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহারান গায়রা সিররিন, যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে বলতে শুনেছি, তিনি কোনো কিছু গোপন রাখেন নাই। ইয়াকুলু,
লিআন্না আলা আবি ফুলানিন লাইসু বিআউলিয়াই ইন্নামা ওয়ালিয়াল্লাহু ওয়া সালিহুল মুমিনিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, অমুক গোত্রের লোকেরা, তাদের সাথে আমার কোনো বন্ধুত্ব নাই, তারা অমুসলিম, তাদের সাথে আমার কি নাই, কোনো বন্ধুত্ব নাই। আমার বন্ধু হলো একমাত্র আল্লাহ ওয়া সালিহুল মুমিনিন, এবং যারা সৎ মুমিন তারা হলো আমার বন্ধু। ওয়ালাকিল্লাহুম রাহিমুন আবুল্লুহা বিবুলালিহা, তবে তারা অমুসলিম হলেও তাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, তারা হলো আমার আত্মীয়, এবং এই আত্মীয়তার সম্পর্ক আমি বজায় রাখবো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে বলছেন শুধুমাত্র সালাম দিয়ে হলেও তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আর একদিকে যদি আত্মীয় অমুসলিমও হয় তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই আত্মীয়তার সম্পর্ক আর্দ্র রাখবো, আমি এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো। এটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এর ফজিলত কি? সহিহ তিরমিজির 658 নং হাদিস, হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকা, তোমরা যদি কোনো মিসকিনকে সদকা করো তাহলে শুধুমাত্র সদকা করার সওয়াবই পেলে, একটা সওয়াব, শুধুমাত্র সদকা করার সওয়াব। ওয়া আলা যির রাহিম সিনতান, তবে যদি সেম জিনিসটাই কোনো আত্মীয়কে করো তাহলে তোমার জন্য ডাবল সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন, সাদাকা ওয়া সিলাহ, একটা হলো সদকা করার সওয়াব, আর আরেকটা হলো তুমি যেহেতু তাকে কিছু দিয়েছো, এর মানে হলো তার মনটা নরম হয়েছে, তোমার আত্মীয়তার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, আরও মজবুত হয়েছে। আর আরেকটা সওয়াব হলো আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করার সওয়াব, তাহলে তুমি ডাবল সওয়াব পেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাইসা শাইউন উতি আল্লাহ ফিহি আজাল সাওয়াবান মিন সিলাতির রহিম, তোমরা যেই পুণ্যের কাজ করো, তোমরা যেই ভালো কাজ করো, তোমরা যেই সওয়াবের কাজ করো, তোমাদের সমস্ত ভালো কাজের মধ্যে সবচাইতে দ্রুত আল্লাহ পাক যেই সওয়াব তোমাদেরকে দান করেন, সেই সওয়াব হলো যেই কাজ তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে যেয়ে করো। উদাহরণস্বরূপ আগের হাদিস, সদকা আমি অন্য মানুষকেও করতে পারতাম, যখনই আমার আত্মীয়কে করলাম, অন্য মানুষকে করলেও আমি সওয়াব পাবো, আত্মীয়কে করেও আমি কি পেয়েছি, সওয়াব পেয়েছি। তো অন্য মানুষকে করার পর যেই সওয়াব যত তাড়াতাড়ি আল্লাহ পাক আমাকে দান করবেন, আত্মীয়কে করার কারণে সেই সওয়াবটা আল্লাহ আমাকে আরও বেশি তাড়াতাড়ি দান করবেন। ভালো একটা আচরণ অন্য মানুষের সাথেও করা যায়, আত্মীয়ের সাথেও করা যায়। অন্য মানুষের সাথে ভালো আচরণ করলে সওয়াব হবে না? অবশ্যই হবে। আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে ভালো ব্যবহার করলেও কি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। তো অন্যের সাথে আপনি যে ভালো আচরণ করে সওয়াব যত দ্রুত পাবেন, তার চাইতে বেশি দ্রুত সওয়াব আপনি আত্মীয়র সাথে ভালো সম্পর্ক করলে পাবেন, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করলে পাবেন। এটা হলো আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করার একটা ফজিলত। এবার আসেন আলোচনা করা যাক, আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ছিন্ন করি, আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ছিন্ন করি তাহলে আমাদের শাস্তি কি আছে। সর্বপ্রথম জেনে নেওয়ার দরকার, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কাকে বলে, কিভাবে আসলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, এর উদাহরণ কি। 4টা পয়েন্টে আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা হলো, আমরা কখনোই যদি এমন হয় যে আমরা কখনোই আমাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নেই না, এটা হলো ছিন্ন করার একটা উদাহরণ, যে কখনোই কোনো খোঁজখবর নেওয়া হয় না। ছিন্ন করার আরেকটা উদাহরণ হলো, আমার আত্মীয় যদি আমাকে কখনো দাওয়াত ইত্যাদি দেয়, বৈধ দাওয়াত, জায়েজ দাওয়াত, তাহলে সেই দাওয়াতে কোনো কারণ ছাড়া আমি আর অংশগ্রহণ করি না, এটাও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আরেকটা উদাহরণ। আরেকটা উদাহরণ হলো, যদি আমার আত্মীয় ভুলেও কখনো যদি আমার একটু খোঁজখবর নেয়, তাহলে আমিও তার খোঁজখবর নেই, নইলে আর কোনো দিন নেই না, এইটাও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার আরেকটা উদাহরণ। এবং সর্বশেষ আরও একটা উদাহরণ হলো, আত্মীয়কে দিনের সমঝ না দান করা, দিনের বুঝ না দেওয়া, ইসলামের জ্ঞান দান না করা, এটাও হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অন্যতম একটা উদাহরণ। এই ক্যাটাগরির মধ্যে, এই 4টা ক্যাটাগরি যে আমরা বললাম, এই 4টা ক্যাটাগরির মধ্যে যদি আমি আর আপনি থাকি, তো আমার আপনার জন্য কি শাস্তি রয়েছে সেই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাইসা শাইউন আজালা ইকাবান মিনাল বাগি ওয়া কাতিয়াতির রহিম ওয়াল ইয়ামিনিল ফাজরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা পাপ এমন আছে যেই পাপের শাস্তি অন্যান্য পাপ থেকে আল্লাহ পাক আগে দিয়ে থাকেন।
যেই পাপের গুনাহ অন্যান্য পাপ থেকে আল্লাহ আরও বেশি আগে দিয়ে থাকেন। এর মধ্যে একটা হলো মিনাল বাগি, জুলুম। কেউ যদি কারোর প্রতি জুলুম করে তাহলে এই জুলুমের শাস্তি, জুলুমের পাপ অন্যান্য পাপের থেকে আল্লাহ আগে দিবেন। এই শাস্তি অন্যান্য শাস্তির থেকে আল্লাহ আগে দিবেন। ওয়াকাতিয়াতির রহিম, হাদিসের দ্বিতীয় পয়েন্ট হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এটা এমন বড় পাপ যে অন্যান্য পাপের শাস্তির থেকে আল্লাহ পাক এই পাপের শাস্তিকে আগে দিবেন। ওয়াল ইয়ামিনিল ফাজরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়ত বলতেছেন যে মিথ্যা কসম খাওয়া। মিথ্যা কসম খেয়ে অনেক কিছুকে ধ্বংস করে দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা কসম খাওয়া। এই মিথ্যা কসম খেয়ে কেউ যদি পাপ করে, এই পাপের শাস্তি অন্যান্য পাপের শাস্তির আগে আল্লাহ পাক দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বলছেন তাদাউদ্দিয়ার বালাকিয়া, এই তিনটা ভয়ঙ্কর পাপ যদি কোনো পরিবারের মধ্যে থাকে তো ওই পরিবার বিরান হয়ে যায়, ওই পরিবার শেষ হয়ে যায়। অর্থাৎ কোনো পরিবারে স্বামী স্ত্রী তারা আত্মীয় না, তাদের সাথে যদি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, পরিবার আর পরিবার থাকে? ছেলে সন্তান পিতামাতা তারা তো একে অপরের আত্মীয়, পরম আত্মীয়, তাদের মধ্যে যদি বিচ্ছিন্নতা হয় পরিবার আর পরিবার থাকে? যদি আরেকটু বড়োর দিকে যান, যদি সেটা কোনো সমাজ হয় তো সমাজটা এরকম মরুভূমির মতো হয়ে যায়। যদি সেটা কোনো দেশ হয় তো দেশটাকে আল্লাহ পাক এইভাবে মরুভূমির মতো করে পরিণত করে দেন। এই জিনিসগুলো এত বেশি খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে বিনা হিসাবে কখনো জান্নাতে যাবে না। অবশ্যই সে তার পাপের শাস্তি ভোগ করবে, তারপরে সে জান্নাতে যাবে। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আমালা বানি আদম তুআরাজু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআতি ফালা ইয়াকবালু আমালু কাতি রাহিমিন, প্রত্যেক বৃহস্পতিবার রাতে এক সপ্তাহের আমলনামা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পেশ করেন। এই বান্দা এই একটা সপ্তাহে কি কি আমল করেছে তার একটা ফিরিস্তি আল্লাহ তাআলার সামনে ফেরেশতারা পেশ করে থাকেন। তবে যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, যে চার ক্যাটাগরি বললাম, এই চার ক্যাটাগরির মধ্যে আমি আপনি যারা আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক সপ্তাহে যদিও মুমিনদের আমলনামা পেশ করা হয়, কিন্তু যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তার আমলনামা আল্লাহ তাআলার সামনে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ এটা দেখেনও না, আল্লাহ এটা দেখেনও না প্রত্যেক সপ্তাহে। তাহলে এই জিনিসটা কত খারাপ জিনিস। আরেকটা হাদিসের মধ্যে আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদিকে দুনিয়াতে সহজে কোনো শাস্তি দেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়ার বরকতে। তবে কিছু শাস্তি এমন আছে যেটা আল্লাহ পাক দুনিয়ার মধ্যেই দিয়ে থাকেন, তার মধ্যে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর শাস্তি। তার শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যেই দিয়ে থাকেন। তাহলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা কত জঘন্যতম একটা জিনিস। আরও কিছু বিষয় ছিল বলার আসলে সময় নাই। আজকের জুম্মার মূল আলোচনা কি হলো? পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসার ৩৬ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সাথে সম্পর্কিত ৮টা হক সম্পর্কে আলোচনা করেছেন। এই ৮টা হকের একটা হক হলো আত্মীয়তার সম্পর্ক তোমরা কি রাখো? বজায় রাখো। আজকের এই জুম্মায় আলোচনা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে বলি ভাই, 2টা মিনিট একটু সময় নিব। আপনারা সকলেই জানেন সাম্প্রতিক সময়ে আমাদের হিন্দু ভাইদের দুর্গাপূজা এবং তাদের উৎসব তারা তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পালন করতেছে। সেটা আমাদের কোনো সমস্যা না, তারা অবশ্যই তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সেটা তারা পালন করবেন। তো একজন ইমাম হিসাবে, একজন মুসলিম হিসাবে এই দাওয়াতটা আপনাদের প্রতি পৌঁছায় দেওয়া আমার কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিককে সবচাইতে বড় জুলুম। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ পাক কখনোই শিরিকের গুনাহ কি করবেন না? ক্ষমা করবেন না। শিরিক বাদে বান্দা যদি অন্য কোনো অন্যায় করেও ফেলে আল্লাহ পাক চাইলে সেটাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। একজন মুসলমান হিসাবে আমার আপনার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বার্তা। অনেক সময় বলা হয় এবং ভুল একটা কনসেপ্ট জারি করার চেষ্টা করা হয়, সেটা হইল
যে ধর্ম যার যার উৎসব কি সবার, এটা একটা ভুল ধারণা, একটা ভুল স্লোগান। ধর্ম যার যার উৎসব তার তার উৎসব সবার হতে পারে না। ধর্ম যার যার উৎসবও কি তার তার। একটা যুক্তি আমি আপনাদেরকে দেখাই। আমাদের কুরবানির ঈদে আমরা তো গরু জবাই করি। গরু তাদের ধর্মীয় রীতি অনুযায়ী অনেক সম্মানীয় একটা জিনিস। তো কুরবানির ঈদের সময় গরু জবাই করে আমি যদি তাদেরকে দাওয়াত দেই, ভাই আসেন, আমাদের এটা ধর্মীয় উৎসব, আপনি একটু পালন করে যান, আপনার এই দাওয়াতের মাধ্যমে সে নিজেকে সম্মানিত বোধ করবে না অসম্মানিত? আপনি একটু বলেন তো দেখি, এটা সে নিজেকে সম্মানিত বোধ করবে না অসম্মানিত? আপনি দাওয়াত দিয়েছেন, সম্মানিত একটা জিনিস করেছেন, কিন্তু সে নিজেকে অসম্মানিত মনে করবে। একজন হিন্দু ভাই সেও এটা বুঝে, তার এতটুকু ধর্মীয় জ্ঞান আছে। একজন মুসলিম হিসাবে আমরা এমন কেন যে আমাদের এই ধর্মীয় জ্ঞানটুকু নাই? আমরা কি করে আমাদের ধর্মের বিপরীতে যে ধর্মীয় উৎসব হিসাবে সবার বলে সেখানে আমরা যেতে পারি, সেখানে আমরা সেই উৎসবে অংশগ্রহণ করতে পারি? অবশ্যই যারা দায়িত্ববান আছে তারা তো তাদের দায়িত্ব পালন করার জন্য অবশ্যই সেখানে যাওয়া লাগবে, কিন্তু একজন সাধারণ মুসলিম হিসাবে আমাদের কোনো রাইট নাই, ইসলাম কোনো রাইট দেয় নাই যে একটা শিরিকি কাজে আপনি অংশগ্রহণ করবেন। আপনার আমলকে আপনি যখন কোনো শিরিকি কাজের সাথে গুলাই ফেলবেন, মনে রাখবেন মেমোরি কার্ড যেরকম কি করে দেওয়া হয়, ফরম্যাট করে দেওয়া হয় না? মেমোরি কার্ড যেরকমভাবে ফরম্যাট করে দিলে তার মধ্যে আর কোনো কিছু থাকে না, ঠিক ওই রকমভাবে আমলের সাথে যদি কোনো শিরিক মিশ্রিত হয় তা আল্লাহ পাক আমলকেও এরকম ফরম্যাট করে দেন। আমলের আর ন্যূনতম কোনো অংশ ওই বান্দার আমল নামায় থাকে না। শিরিক এমন ভয়ঙ্কর জিনিস। আমাদের ভাইয়েরা তারা পালন করতেছে, তারা করুক, কিন্তু আমরা একজন মুসলমান হিসাবে আমরা তো আমাদের ধর্ম পালন করি। আমাদের তো উচিত শিরকের দিকে না যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। যারা আমরা এটা করে ফেলেছি, হয়তো বা ভুলে হয়েছে অথবা ইচ্ছা করেই হয়েছে, আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার কাছে তওবা করে নেন। আল্লাহর রাস্তায় আল্লাহ তাআলার কাছে কি তওবা করে নেওয়া উচিত, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা